করতে থাকি। ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আল্লাহর ঘর মসজিদে সালাতুল জুমআ আদায়ের জন্য হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত ওয়া মিনহু তুরজাস সালিহাত। দিন জুমার খুতবা এবং নামাজের আগে স্থানীয় ভাষায় কিছু দিনী কথা আলোচনা করে থাকি। এমনি তো দিন ঈমান সম্পর্কে যে কোনো কথাই বলা হয়, যদি কথা সহি হয়, দিন ঈমান সম্পর্কে যাই বলা হোক সহি কথা হলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা। কারণ দিন ঈমান সম্পর্কে আমরা যাই পেয়েছি একমাত্র সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এর শিক্ষা এবং তার পবিত্র সিরাত থেকে পেয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রহমতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকেই আমরা দ্বীন ঈমান পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোরআন দান করেছেন, যে শরীয়ত দান করেছেন এবং হিকমা ও হাদিসের সুন্নাহর যে শিক্ষা দান করেছেন, নবীর সিরাতের মাধ্যমে আমরা সেই শিক্ষাগুলোই পেয়েছি। কিন্তু আমি চাচ্ছি কিছু জমা আমরা সরাসরি সিরাত থেকেই, নবীজির সিরাত থেকেই
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরত থেকেই আমরা কিছু শিক্ষা, কিছু ঘটনা আলোচনা করতে থাকি। আজকে যত পেরেশানি আমাদের, যত মুসিবত, যত দুরবস্থা, যে কোনো দিক থেকে, এসব কিছুর এলাজ, সব কিছুর সমাধান আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে পেয়ে যাব ইনশাআল্লাহ, যদি তার সিরতকে ভালোভাবে অনুধাবন করতে পারি, অধ্যয়ন করতে পারি এবং সেটা যথাযথ নিজেদের জীবনের মধ্যে, নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আহজাবের মধ্যে আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রাসূলুল্লাহ এর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, নির্ভুল আদর্শ, পূর্ণাঙ্গ আদর্শ। তোমরা যদি নিজেদের জীবনকে গড়তে চাও, জীবনের প্রতিটি অঙ্গ, ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে জীবনের প্রতিটি অঙ্গন যদি আমরা চাই সুন্দর হোক, নিরাপদ হোক, অর্থবহ হোক, তাহলে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তার সিরতের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। তার সিরতকে দেখে দেখে নিজেদেরকে গড়ো, নিজেদের জীবন গড়ো নবীজির সিরত দেখে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যদি আল্লাহর রহমত পেতে চাও, তুমি আশা করো যে আল্লাহর রহমত পাবে দুনিয়াতে এবং আখিরাতে। চাও দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর রহমতের ভাগী হবে, আল্লাহর রহমত পেতে চাও, থাকে যে তুমি আল্লাহর দরবারে হাজির হতে হবে, এই বিশ্বাস যদি তোমার থাকে, আর যখন হাজির হবে তখন হিসাব দেওয়া তোমার জন্য একবারে যাতে সহজ হয়ে যায়, মিজানের মধ্যে তোমার নেকির পাল্লা ভারী হয়, আমলনামা তোমার ডান হাতে আসে, যদি চাও তাহলে নবীজির সিরতকে অবলম্বন হিসেবে গ্রহণ করো, এছাড়া কোনো রাস্তা নেই। তুমি আল্লাহকে স্মরণ করতে চাও, আল্লাহ জিকির করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, সেটার জন্য একমাত্র রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরতকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা চাও, তুমি আল্লাহকে ভালোবাসো, আর আল্লাহ তোমাকে ভালোবাসবেন এটা তুমি চাও, এটার একমাত্র রাস্তা আখিরি নবী, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তার সুন্নাহর অনুসরণ করো, তার আনুগত্য করো এবং তার সিরতকে নিজের জন্য নমুনা হিসেবে গ্রহণ করো। আজকে এই জুমায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে বর্তমানের যত বড় বড় সংকট, একটি সংকটের সমাধান আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে নেওয়ার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মাদকাসক্তি নিয়ে সবাই পরেশান। গত 2 জুমা আগে এই বিষয়ে কিছু আলোচনা হয়েছিল। আজকে ওই বিষয়টাই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ তৌফিক দেওয়ার মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। কিভাবে এই মুসিবত থেকে আমাদের সমাজকে, আমাদের যুবকদেরকে আমরা বাঁচাতে পারি, দূরে রাখতে পারি, কি সমাধান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই মুসিবত, এই সংকট থেকে উদ্ধারের জন্য না, আরো কত কঠিন কঠিন মুসিবত সংকট আছে, সামাজিক ব্যাধি আছে, ওগুলোর থেকে উত্তরণের জন্য, বের হয়ে আসার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মূলনীতি দিয়েছেন এবং একবারই হাতে কলমে ধরে এক এক সংকট এবং এক এক মুসিবতের থেকে রক্ষার জন্য ব্যবস্থা দান করেছেন। যে মনোনীতিগুলি দিয়েছেন ওগুলোর একটি প্রথম আমরা আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, নবীজি বলেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর দুটি নিয়ামত, অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় দুটি নিয়ামত, কিন্তু এই নিয়ামতগুলোর মানুষ যথাযথ মূল্যায়ন করে না, শুকর আদায় করে না। না করার কারণে তারা লোকসানি করে আছে অনেক মানুষ। এই দুটো নিয়ামতের যথাযথ মূল্যায়ন না করার কারণে মুসিবতের মধ্যে পড়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কি দুটি নিয়ামত? আস-সিহহাতু ওয়াল ফারাগ। আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটি নিয়ামত হলো সুস্থতা, আরেকটি নিয়ামত হলো অবসর। অবসর সময়, ব্যস্ততাহীন সময়, বিশেষ কোনো ব্যস্ততা নেই। যে সময়টা আমার বিশেষ কোনো ব্যস্ততা নেই, এমন সময় আসে কি নেই? আর অনেকেরই আছে, অনেকেরই আছে। দিন রাত 24 ঘন্টার মধ্যে এমন কিছু সময় আসে যেটা বিশেষ কোনো ব্যস্ততা নেই। যখন বিশেষ কোনো ব্যস্ততা নেই, অবসর সময়, এটা আল্লাহর নিয়ামত, এটা কদর করো, মূল্যায়ন করো। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সুস্থতা মস্ত বড় নিয়ামত, এটার কদর করো, শুকর আদায় করো। এই দুই নিয়ামতের যদি শুকর আদায় না হয় তাহলে মুসিবত আসতেই থাকবে। শয়তান তোমাকে মুসিবতের মধ্যে ফেলতেই থাকবে। এবার চিন্তা করেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থ আছি, আবার সময়টা এখন অবসর, দুটো কথা একসাথে। অবসর কিন্তু অসুস্থ, কি করবে? অসুস্থতার কারণে কিছু করতে পারছে না। সুস্থ আবার অবসর। আচ্ছা, সুস্থ কিন্তু ব্যস্ততার শেষ নেই, তো তখন তো ব্যস্ততার মধ্যেই লেগে থাকতে হবে, ওই ডেটের মধ্যেই লেগে থাকতে হবে। যখন আমি সুস্থ, আবার এখন আমার বিশেষ কোনো ব্যস্ততা নাই, এই নিয়ামতগুলোকে যথাযথ কাজে লাগাও। এগুলো অন্যায় ব্যবহার যত অপরাধের মধ্যে তোমাকে লিপ্ত করবে, অপরাধের দিকে টেনে নেবে। এইখান থেকে আমরা সমাধান বের করার চেষ্টা করি। এখন অবসর সময়, ব্যস্ততার সময় আর অবসর সময়, ব্যস্ততার সময় কিভাবে কাজে লাগাবো আর
অবসর সময় কিভাবে কাজে লাগাবো? ব্যস্ততার সময় মধ্যে দেখতে হবে কিসের ব্যস্ততা, কথা খেয়াল করছি, কিসের ব্যস্ততা? ভালো কাজের ব্যস্ততা, ভালো কাজের ব্যস্ততা, নাকি অন্যায় কাজের ব্যস্ততা? আমরা তো সবকিছুরই ব্যস্ততা মনে করি। হ্যাঁ, অন্যায় কাজের ব্যস্ততা, এটা কি ব্যস্ততা? অন্যায় কাজ হবে আখিরাতের কি ফায়দা, দুনিয়ার ফায়দা বা আখিরাতের ফায়দা, এটার নাম ব্যস্ততা। তো এটাকে তো এইভাবেই কাজে লাগাবো যাতে এটা আমার কবরে হাসরে কাজে আসে, দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতার মধ্যে কাজে আসে। এটা হলো ব্যস্ততার সমান দায়িত্ব। আর যখন বিশেষ ব্যস্ততা নাই, তো এটা তো মহা সুযোগ। বিশেষ ব্যস্ততা নাই এর মানে হলো আমি যে কোনো এক কাজের মাধ্যমে এই অবসরকে কি করতে পারি, কাজে লাগাইতে পারি। এই অবসর সময়কে যে কোনো এক কাজের মাধ্যমে কাজে লাগাইতে পারি। এখন অনেক সময় দুর্ভাগ্যের কথা, এটা দুর্ভাগ্যবশত বা এটা একটা আপনার দুঃখজনক বাস্তবতা, হ্যাঁ, যে আমরা অনেক সময় অবসর সময় ভালো কাজ খুঁজে পাই না, নেক কাজ খুঁজে পাই না। এটা আফসোসের বিষয়। নেক কাজ খুঁজে পাই না কেন? কারণ নেক কাজের তালিকা নাই আমাদের হাতে। আমাদের হাতে নেক কাজের কি নাই? তালিকা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক কাজের তালিকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে কোনো দিনে সংক্ষিপ্তভাবে এই তালিকাও শুনে নেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক কাজের তালিকা দিয়েছেন অনেক হাদিসের মধ্যে। ওই অবসর সময় আপনি সেই তালিকা হাতে ধরেন, হয়তো স্মৃতিতে রাখেন, ওখানে দেখতে থাকেন, হ্যাঁ, স্মৃতির তালিকা দেখতে থাকেন বা কাগজের তালিকা দেখতে থাকেন। যখন দেখবেন যে কোনো নেক কাজ খুঁজে পাচ্ছি না এবং নেক কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আয়োজন গ্রহণ করতে হবে, সেই প্রস্তুতি গ্রহণ করা, আয়োজন করার জন্য মন চাচ্ছে না বা সেই সুযোগ নাই, আমি মনে করছি এই সুযোগ কি নাই, তো একেবারে সহজ বিষয় কি বলেন? জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি লম্বা লম্বা ইস্তেগফার পারেন তো লম্বা ইস্তেগফার পারেন না, এটা কে না পারে বলেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কেমন লেখা হচ্ছে? সব লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলছেন সব, আলহামদুলিল্লাহ বলছেন সব লেখা হচ্ছে। এটার জন্য কোনো আয়োজনের দরকার আছে? কোনো প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে? ওযু করার দরকার আছে? মসজিদে যাওয়ার দরকার আছে? কিবলামুখী হয়ে বসার দরকার আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির করেন। কোরআন তেলাওয়াত যখন বলবেন আমি হাফেজ না, হাফেজ না তো 3-4 সূরা 8-10 সূরা মুখস্থ নাই, এগুলো পড়তে পারেন না, এগুলো আল্লাহ পড়তে পারেন না, এগুলো আমি শুদ্ধ না, তো শুদ্ধ করেন না। এখন তো অবসর সময় আছে, যান না মুয়াজ্জিন সাহেবের কাছে, যান খাদিম সাহেবের কাছে, যান ইমাম সাহেবের কাছে, যান পাশের বাসায় যিনি পারেন, সহিযুক্ত আছে, তার কাছে যান। এখন ভালো লাগে না, একবারে সময় আলাদা করে সময় ঠিক করতে হবে, আলাদা করে প্রস্তুতি নিতে হবে। কে বলল আপনাকে প্রস্তুতি নিতে হবে? আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হবে? ওই সময় যদি পাশে একজন কোনো তালেবেলকে পেয়েছেন, কোন ছাত্র পেয়েছেন, বা আমার ছিল বাচ্চাটা একটু শুনুন তো, আমার কবি আল্লাহ ছিল একটু শুনুন তো, ব্যস্ততা এসে গেল আপনার,
নেক আমলের ব্যস্ততা কতক্ষণ লাগে? হাঁটতে হাঁটতে তাকে শুনিয়ে দিলেন, হাঁটতে হাঁটতে শুনিয়ে দিলেন। ব্যস্ততা, বিশেষ ব্যস্ততা নাই যে সময়, ওই সময়কে কাজে লাগানোর জন্য প্রস্তুতিবিহীন, আয়োজনবিহীন শত নেক আমলের তালিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। শত নেক আমল। এই জন্য মুমিন অবসর থাকার কোন সুযোগ নাই, অবসর থাকার ব্যাপারে মুমিনের কোনো ওজর নাই, কোনো ওজর নেই। মুমিনের কোনো ওজর নাই, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উপকারী বিষয় তুমি শিখছ বা আরেকজনকে শিখাচ্ছ, এটা একটা নেক আমল। যে কোনো উপকারী বিষয়, জাগতিক বিষয় হোক, আখিরাতের বিষয় হোক, উপকারী কিনা দেখেন আপনি। যদি এটা উপকারী বিষয় হয়, এটা শিখা এবং শিখানো একটা নেক আমল, বহুত বড় নেক আমল। তা আপনি যখন অবসর, আপনার ঘরে বাচ্চাকে শিখান, কিছু একটা শিখান, ডান বামের কথাই শিখান না, যে ডান হাতে খেতে হয়, ডান হাতে গ্লাস ধরতে হয়। এটা ভদ্রতা হলো, সুন্নত হলো, নেক আমল হলো, আল্লাহকে খুশি করার বিষয় হলো। হ্যাঁ, নাক সাফ করতে যাও, বাম হাতে সাফ করো। হাঁচি এসেছে আলহামদুলিল্লাহ বলো, হাঁচি আসছে তো একটু রুমাল দিয়ে বা কিছু না থাকে হাত দিয়ে হলে তুমি নাক মুখ একটু ঢাকো, যাতে এই যে সেই না ছড়া। এই যে কথাটা শিখে নেন, একটা ন্যাক কথা শিখে নিন তাকে, এটা নেক আমল। এটা কি নেক আমল? যে কোনো সুন্দর কথা নেক আমল, যে কোনো সুন্দর কথা নেক আমল। আপনি বসে আছেন আপনার ঘরের সামনে, একজন রিক্সায় যাচ্ছে, ভাই অমুক জায়গাটা কোথায়, কিভাবে যাবো?